বলছি তোর কাছে উইন্টার জ্যাকেট আছে? -5 ডিগ্রি সহ্য করা যায় এমন? আছে তো, কেন বলতো? আরে বন্ধুদের সাথে সিকিম যাচ্ছি। কি বলছিস, সিকিম যাচ্ছিস? আরে বাস। আরে হ্যাঁ রে, সিকিম যাচ্ছি। বলছি তুই তো এবছর শুরুতে না গেছিলিস, তো কি করেছিস বলতো? স্টোরি শুনবি? তাহলে ইন্ট্রো থেকে শুরু করা যাক। তুমি কি কখনো ভেবে দেখেছো সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 ফিট ওপরে জীবন কেমন হতে পারে? আর 14,000 ফিট ওপরে দাঁড়িয়ে পৃথিবীকেই বা দেখতে কেমন লাগে? কল্পনা করো, তুমি ঘুম থেকে উঠেছো মেঘে ঢাকা পাহাড় আর অনন্ত চিকচেক রোডের মাঝখানে। শুনতে কেমন লাগছে? যদি তুমি পাহাড়ি অ্যাডভেঞ্চার ভালোবাসো, তবে পুরো সিল্ক রুটের এই লুকোনো রত্ন ঠিকই তোমার জন্য। Hey everyone, this is Subrata and today I am taking you a secret spot in its secret. আরে ইন্ট্রোটা যা লাগলো না ভাই, আমি তো পুরো এক্সাইটেড হয়ে গেলাম রে পুরো স্টোরিটা শোনার জন্য। স্টোরিটা বল একটু শুনি। চল তাহলে এবার পুরো স্টোরিটা শোনানো যাক। তো আমাদের জার্নিটা শুরু হয় এনজিপি থেকে। ভোর 5টা বাজে আমরা রওনা দিই এনজিপি থেকে। ভারী আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। এই যে আমার বাদিকের রাস্তাটি চলে যাচ্ছে গ্যাংটকের দিকে, এবার আমরা সোজা যাচ্ছি, কেননা আমরা যাচ্ছি জুলুকে। প্রথমে আমরা রেনোকে দাঁড়িয়ে শ্রী বিশ্ববিনায়ক মন্দিরটি দর্শন করি। তো রংলি বাজারে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের জার্নি আমরা আবার শুরু করি। গুড মর্নিং গাইস, আমরা এখন যাচ্ছি জুলুকের দিকে। তো আমরা যাত্রাপথে এখন আমরা দাঁড়িয়েছি একটু, কিসের জন্য দাঁড়িয়েছি? পারমিট দেখানোর জন্য। আমরা অক্সিজেন মাস্ক অলরেডি নিয়ে নিয়েছি, সরি মাস্ক না, অক্সিজেন ক্যান, যেটা লাগতে পারে আমাদের যে কোনো সময়। কিছু দূর যেতেই আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে উপভোগ করি রাস্তার দুপাশের অপূর্ব সৌন্দর্যটি। আমরা এখন কোথাও একটা আছি, কোথায় আছি এক্স্যাক্টলি জানি না। আমার পেছনে দেখতে পাচ্ছ একটা ওয়াটারফল। তারপর আমরা সোজা চলে যাই জুলুকে। সো আমরা প্রায় কোনো বিরতি ছাড়াই এনজিপি থেকে জুলুকে পৌঁছাই। তাই ওই কারণে আমাদের না পুরো বডিটা অ্যাক্টোমাটাইজ হয়নি। তো আমি তোকে পরামর্শ করব কি পুরো জার্নিটা একদিনে না করে মাঝখানে একটা বিরতি দিয়ে তারপরে উপরে উঠিস, বুঝলি? There is nothing exciting than starting a vlog from 10,000 feet above from sea levels. Look at this, guys. I'm in Zuluk, Sikkim, and I'm in 10,000 feet above from sea level. Look at the view, guys. Look at the view. This is the main road. কিছু দেখতে পাচ্ছি না, একদম কিছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম জিরো। যাই হোক, জুলুকে পৌঁছে জুলুকের অপূর্ব সৌন্দর্যটি দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। অন্যদের কথা বলতে পারবো না, আমি তো পুরোই স্পিচলেস। জুলুকের হঠাৎ মেঘ, হঠাৎ রোদ্দুর, এমন আনপ্রেডিক্টেবল ওয়েদার উপভোগ করতে করতেই কাটিয়ে দিলাম সেদিনটি।
the day 2 of our trip in Zuluk, Sikkim. Look at this, the view guys, the cloud and all. Look at this. ना किसी ने मांगी माफी वो पॉडकास्ट कॉन्वर्सेशंस मेरे मन की है थेरेपी আমি এখন যাচ্ছি ব্রাশ কিনতে। আমরা ব্রাশ পেলে এসেছি। मेरी जुबान की यारी तेरी तेरी यारी के लिए भैया थैंक यू, आपको भी ले ले रहा हूँ। सारी मेरी सारी फिक्र तुझसे मिलके कैसे भूल जाता हूँ मैं तेरे साथ हूँ खड़ा अब जिंदगी के हर सफर में नाम हमारा रहेगा साथ ही একটু আগে এখানটায় ওয়েদারটা অনেকটা ভালো ছিল, পুরো রোদ্দুর ছিল, আর এখন ওয়েদারটা দেখা যায় পুরো ঢেকে যাচ্ছে। এখানের ওয়েদারটা মানে 2 সেকেন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে গাইস, 2 মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে, এত মানে আনপ্রেডিক্টেবল। লাইক এই দেখো। দ্বিতীয় দিন আমাদের পরিকল্পনা ছিল থাম্বি ভিউ পয়েন্ট যাওয়া অ্যান্ড ওখান থেকে বাবা হরভজন সিং এর মন্দির। আমরা এখন যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্টে। ওখান থেকে আমরা বাবা হরভজন সিং মন্দির হয়ে কভার করবো অনেক। গাড়ি এসে গেছে আমাদের। প্রথমে আমরা দাঁড়ালাম জিগজ্যাগ পয়েন্টে, যা সিল্ক রুট নামেও পরিচিত। এই আঁকাবাঁকা রাস্তাগুলো দিয়ে ওপরে ওঠার সময় যতটা মাথা ঘোরে ঠিক ততটাই এক্সাইটিং লাগে ওপর থেকে রুটটি দেখলে। অসাধারণ এই সৌন্দর্য দেখে আমরা রওনা দিলাম থাম্বি ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন কুপুকের কাছাকাছি চলে এসেছি, অলমোস্ট কুপুকে চলে এসেছি। আর পেছনে আছে এলিফ্যান্টাল লেক, পুরো বরফে জমে আছে। থাম্বি থেকে আমরা সোজা চলে গেলাম বাবা হরভজন সিং এর মন্দিরে। বাবা হরভজন সিং এর স্টোরিটা জানিস? না রে, ওটা তো শুনিনি। বাবা হরভজন সিং এর গল্পটি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে বেশ রহস্যময় এবং গভীরভাবে শ্রদ্ধেয়। তিনি ছিলেন একজন ভারতীয় সেনা জওয়ান, যিনি সিকিমে ভারত চীন সীমান্তের কাছাকাছি কর্তব্য পালন করেছিলেন। তার মৃত্যুর পরেও তার আত্মা সৈন্যদের রক্ষক হিসেবে কাজ করেছে বলে বিশ্বাস করা হয়। আর এটা নিয়ে ভুবন বামের একটি শর্ট ফিল্ম আছে ইউটিউবে, আমি তোকে রিকমেন্ড করব ওটা দেখে নিস। তোমরা যদি এত দূর অবধি দেখে থাকো, দেন আই উড রিকোয়েস্ট ইউ প্লিজ লাইক দিস ভিডিও, লিভ এ কমেন্ট অ্যান্ড স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। তো মন্দির থেকে ফেরার পথে এত সুন্দর বরফ দেখে নিজেদের আর ধরে রাখতে না পেরে বাচ্চাদের মতো ঝাঁপিয়ে পড়লাম বরফের মাঝে। আমরা এখন কোথায় আছি? বরফের ওপর। হাতটা পুরো জমে বরফ হয়ে আছে, কেননা আমরা বরফের ওপরে আছি। আর এই যে পা দিচ্ছি, পুরো একদম নিচে নেমে যাচ্ছি, পা একদম দেবে যাচ্ছে। বরফের এই অসাধারণ
দৃশ্য উপভোগ করতে করতেই আমাদের দ্বিতীয় দিনটি শেষ হলো। এই যে হাতে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ক্যান, পাওয়ার ব্যাংক সব কিছু নিয়ে যাচ্ছি হোমস্টের দিকে। আমরা এইমাত্র নামলাম গাড়ি থেকে, আর এখন আমরা হোমস্টের দিকে যাচ্ছি। গুড মর্নিং গাইস, দিস ইজ দ্য ডে 3 অফ আওয়ার ট্রিপ অ্যান্ড এখন আমরা জুলুকে আছি। আজ একটু পরে আমরা ব্রেকফাস্ট করে জুলুক থেকে বের হবো। সো কাল রাত্রিবেলা আই গেস এখানে টেম্পারেচার অনেকটা ফল করে অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে বরফটা পড়ে। এই যে ওখানটায় আমরা কালকে গেছিলাম, যেটা জিগজ্যাগ রোড থেকে শুরু করে বাবা মন্দির ওপরটায় 12-13,000 মিটার ওপর, 13,000 ফিট ওপর। দেখো আজকে পুরোটা সাদা হয়ে গেছে। কালকে অতটাও আমরা বরফ পেয়েছিলাম, বাট বরফটা একটু ডিসেন্ট ছিল। বাট আজকে যদি বরফটা দেখো গাইস, আজকে যদি দ্বিতীয় দিনে আমরা জুলুক থেকে নিচে নামতে শুরু করি। আসলে সিকিমের রাস্তাগুলো এতটাই অ্যাডভেঞ্চারাস যে চলার পথে তোমরা অবশ্যই কোনো না কোনো এক্সাইটিং এক্সপিরিয়েন্স করে ফেলবে। আমাদের সাথেও ঠিক তেমনই হয়েছিল। নামার সময় দেখতে পেলাম বড় একটি লরি খাদে পড়ে আছে, যার ফলে অনেকক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল। সবগুলো গাড়ি আটকে আছে, কেননা একটি গাড়ির চাকা আটকে গেছে, তো সেখানে না সবগুলো গাড়ি আটকে আছে। অবশেষে সবাই মিলে একে অপরকে সাহায্য করে লরিতে উঠিয়ে রাস্তা পরিষ্কার করার পর আমরা আবার রওনা দিলাম আমাদের সেদিনের গন্তব্যের দিকে। জুলুক থেকে নেমে রংলি হয়ে আমরা পৌঁছে যাই অ্যারিটারে। তো আমরা এখন চলে এসেছি অ্যারিটারে। আমরা রাংলি হয়ে অ্যারিটারে এসেছি। আমাদের তৃতীয় দিনটি কাটিয়েছি সেখানেই। আগে থেকে হোমস্টেটি বুক করা ছিল বলে কোনো ঝামেলায় আমাদের পড়তে হয়নি। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম অ্যারিটার লেক দেখতে। তো আমরা এখন চলে এসেছি অ্যারিটার লেকে। লেকের সৌন্দর্য উপভোগ করলাম, বোটিংও করে নিলাম, অ্যান্ড দেন ফিরে এলাম আমাদের হোমস্টেতে। সেদিন তেমন আর কিছুই করিনি, শুধু হোমস্টেতে বসে আশপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেছিলাম। চতুর্থ দিন, আমাদের ট্রিপের শেষ দিন। দিনটি শুরু হয় আমাদের কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর ভিউ দেখে। डोकलाम भी दिखेगा वो जलुक आप लोग कल गया ना ऊपर में इधर ये वाला वैसा। তো বলছিলাম আমরা জুলুক যেখান থেকে এসেছি, এটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে পাহাড়টা, জুলুকের টপ। এখন আমরা একটা ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি। তারপর ওখান থেকে হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়লাম ট্রিপের শেষ দুটি গন্তব্যের দিকে। প্রথমে গেলাম মাংকিং ভিউ পয়েন্টে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্যটি একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তারপর আমরা গেলাম একটি মনেস্ট্রিতে। And this is how we end up our beautiful Sikkim trip. हर मोड़ पे कुछ नया सा है, हर मोड़ पे कुछ नया सा है।